সো হ্যালো গাইস, তোমরা কিন্তু জানো বর্তমান সময়ে ফেসবুকে মানুষ তাদের প্রোফাইল পিকের মধ্যে অনেক ইউনিক কভার ফটো ডিজাইন করে অ্যাড করছে। তো আজকের টিউটোরিয়ালের মাধ্যমে আমি তোমাদেরকে শেখাতে যাচ্ছি যে তোমরা কিভাবে তোমাদের হাতে থাকা ফোনটির মাধ্যমেই একদম প্রফেশনাল লেভেলের একটি কভার ফটো ডিজাইন তোমরা নিজের হাতে করতে পারবে। সো টিউটোরিয়ালটি শেখার জন্য একটু স্কিপ না করে সঙ্গে থাকো। আর আজকের এডিটটি কিন্তু আমরা করতে চলেছি pixellab অ্যাপের মধ্যে, যা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। এবং আজকের এডিটটি করার জন্য কিন্তু pixellab-এর পাশাপাশি আমাদের একটি পিএলপি ফাইলের প্রয়োজন হবে। যেই পিএলপি ফাইলটি কিন্তু কিভাবে ডাউনলোড করবে, কোথায় পাবে, সম্পূর্ণ ডিটেলস আমি ভিডিও লাস্টে গিয়ে বলে দেবো। সো এডিটটি শুরু করার জন্য কিন্তু সর্বপ্রথমে আমাদের চলে যেতে হবে pixellab অ্যাপের মধ্যে। অ্যাপের ভিতরে চলে আসার পর তোমাদের সামনে এ ধরনের ইন্টারফেস চলে আসতে পারে, তো ক্যান্সেল দিয়ে দেবে। এবার মাঝখানে দেখতে পাচ্ছ একটা নিউ টেক্সট, এটি ডিলিট করে দেবো আমরা। তো ডিলিট আইকনে ক্লিক করে ওকে করে দিলে এটি চলে যাবে। তো এডিটটি শুরু করার জন্য উপরে একটি 3 ডট রয়েছে ডান দিকে, তো 3 ডটের মধ্যে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছ একটি রয়েছে অপশন ওপেন পিএলপি ফাইল, এটিতে ক্লিক করে উপরে 3টি অপশনের মধ্যে থেকে আমরা পিএলপি অপশনটি সিলেক্ট করব এবং নিচের দিকে চলে আসলে আমার দেখানোর প্রসেস ফলো করলে কিন্তু এই পিএলপি ফাইলটি তোমরা পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ ফেসবুক কভার ফটো, এটি ওপেন অ্যান্ড অ্যাড করে দেবে। তো এটি অ্যাড করার পরে ওকে দিয়ে দেবে এবং ওকে দেওয়ার পর তোমাদের ফোনের ব্যাক বাটনে একবার ক্লিক করলে দেখতে পাচ্ছ আমাদের পিএলপি কিন্তু অ্যাড হয়ে গেছে। জাস্ট এডিট করার জন্য এখন আমরা নাম আর এই ফটোগুলো চেঞ্জ করে দেবো এবং আমাদের কভার ফটো রেডি হয়ে যাবে। তো চেঞ্জ করার জন্য আমরা উপরে 3 ডটের নিচের অপশনটিতে সিলেক্ট করব স্কোয়ার টাইপের কিছু একটা। তো চলে আসার পরে দেখতে পাচ্ছ নাম যেই রয়েছে সেটি চেঞ্জ করার জন্য আমরা পেন আইকনে ক্লিক করে এই আবার পেন আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কিবোর্ড ওপেন হবে। তো তোমরা তোমাদের যার যার নাম রয়েছে সেটি দিয়ে দেবে। তো আমি যেহেতু অনামিকা ঐশীর পিক ইউজ করব সেই জন্য আমি ঐশী লিখে দিচ্ছি, তোমরা তোমাদের নাম লিখে দেবে। তো ইউজ করবে তোমাদের নিক নেমটাই কিন্তু। তো এবার আবার ওই আইকনে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের নেমটি অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো ফটো চেঞ্জ করার জন্য আমরা আবার ওই আইকনে ক্লিক করলাম এবং নিচে চলে আসার পরে সবগুলো ফটো দেখা যাচ্ছে। তো ছোট ফটোগুলো চেঞ্জ করার জন্য আমরা ফটোর উপরে সিলেক্ট করব এবং ওই আইকনে ক্লিক করলে চলে যাবে এবং নিচের অপশানগুলি থেকে এর পাশে যে একটি অপশান রয়েছে হেক্সা টাইপের, সেই অপশানটিতে ক্লিক করে নিচের অপশানগুলি স্লাইড করতে হবে। স্লাইড করে একটি টেক্সচার নামের অপশান রয়েছে, এটিতে একবার ক্লিক করতে হবে। তো টেক্সচারে ক্লিক করার পর ছবির আইকনটি রয়েছে সেটি ক্লিক করলে নিয়ে যাবে তোমাদের ফোনের গ্যালারিতে। তো তোমরা যেই ছবিগুলো অ্যাড করতে চাও সেই ছবিগুলো কিন্তু আগে থেকে বেছে রাখবে। তো আমি এই ছবিটি সর্বপ্রথম অ্যাড করছি। তো একটি সাইজ সিলেক্ট করে দেই সর্বপ্রথমে। এমনিতে সাইজ না দিলে কিন্তু এই ধরনের হবে। তো আমি 1/1 যেই সাইজটি রয়েছে সবার প্রথমে, তো সেটিতে সিলেক্ট করে টিক মার্কে দিয়ে দিচ্ছি। তো সাইজটি অ্যাডজাস্ট করে নেওয়ার পর টিক মার্কে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ এবার আমাদের ফার্স্ট ছবিটি অ্যাড হয়ে গেছে। তো এবার সেকেন্ড ছবিটি অ্যাড করার জন্য আমরা আবার একইভাবে ওই আইকনে ক্লিক করব এবং নিচে চলে এসে সেকেন্ড ছবিটির উপর ক্লিক করব। ব্যাক করে এবার ওই হেক্সা অপশানে ক্লিক করে ছবিতে চলে গিয়ে গ্যালারি থেকে আরেকটি ছবি অ্যাড করে দেব। তো এবার কোন ছবিটি দেওয়া যায় তোমরা কিন্তু দেখে দেখে দেবে। তো এই ছবিটি অ্যাড করে দিচ্ছি জাস্ট সিম্পলি। তো ছবিটি আমরা যদি একটু উপরের দিকে বেশি চলে গেছে, তো এটা যদি আমরা ব্যালেন্স করতে চাই ওই টেক্সচারে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছি একটি অপশন, এটি কিন্তু আমরা কমা বাড়া করে ছবিটি অ্যাডজাস্ট করে নিতে পারি। এটা কিন্তু কিছুটা জুমও হবে। তো এটাই আমার কাছে দেখতে বেশ ভালো লাগছে। তো টিক মার্কে দিয়ে দিলাম, টিক মার্কে দিলে কনফার্ম হয়ে যাবে। তো আবার আমরা এবার আমাদের আরেকটি ছবি অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমরা সেই আইকনে ক্লিক করে নিচের অপশানে গেলে আমাদের তৃতীয় ছবিটি যেটি রয়েছে সেটিও অ্যাড করে দিচ্ছি একই প্রসেসে। তো এই ছোট ছবিগুলো তোমরা প্রথমে অ্যাড করে দিতে পারো অথবা সিরিয়াল ওয়াইজও অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। তো তোমরা চাইলে কোনো সাইজও সিলেক্ট করতে পারো তোমাদের মন মতো, আর সাইজ সিলেক্ট না করলেও হবে। জাস্ট টেক্সচারে ক্লিক করে আমরা এইভাবে একটু কমা বাড়া করে ছবিগুলোর সাইজটি অ্যাডজাস্ট করে নেব ঠিকঠাক। তো সামান্য কিছুক্ষণ সময় নিয়ে এই কাজটি করবে, কারণ এটার উপরেই কিন্তু তোমাদের যে কভার ফটো রয়েছে সেটার সৌন্দর্যটা ডিপেন্ড করবে অনেকাংশেই। তো এইটিও অ্যাড হয়ে গেল, এবার টিক মার্কে দিয়ে দিচ্ছি। তো এবার কিন্তু আমাদের ফাইনাল যেই ফটোটি রয়েছে বড় দেখতে পাচ্ছ ডান সাইডে, সেই ফটোটি অ্যাড করব। তো সেই ফটোটি অ্যাড করার জন্য সিলেক্ট করে আবার ওই স্কোয়ার আইকনে ক্লিক করে টেক্সচারে গিয়ে ওই নতুন ছবিটি অ্যাড করে দেবো। তো এই ছবিটি তোমরা চেষ্টা করবে একটি বেস্ট ছবি দেওয়ার। তোমরা অবশ্যই প্রথম থেকেই পছন্দ করে রাখবে তোমাদের পছন্দের কয়েকটি ছবি। তো টোটাল 4টি ছবি লাগবে। তো এই ছবিটি আমি একটু বড় করে এই সাইডে চাপিয়ে নিচ্ছি জুম করে। তো দেখতে পাচ্ছ এই পজিশনটিতে ছবিটি কিন্তু পারফেক্ট লাগছে এবং খুবই সুন্দর লাগছে অলরেডি। তো তোমরা চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে যেই কালারটি রয়েছে সেটিও চেঞ্জ করতে পারো, দেখিয়ে দিচ্ছি।
তো আবার আমরা ওই স্কোয়ার অপশানে চলে গিয়ে নিচের দিকে যদি চলে যাই, নিচের দিকে দেখতে পাচ্ছ সবার নিচের যে অপশানটি রয়েছে সেইটির উপর ক্লিক করে কিন্তু আমরা আবার ফটোর ওই টেক্সচার অপশানে গিয়ে ফটোটা সিলেক্ট করতে পারবো। তো তোমরা গ্যালারিতে চাইলে যে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড অথবা ছবি অ্যাড করতে পারো। তো আমি জাস্ট উদাহরণের জন্য তোমাদেরকে ওই প্রথমে ছবিটি অ্যাড করে দেখাচ্ছি। এটাই ব্যাকগ্রাউন্ড হিসেবে যদি আমরা ইউজ করি, দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং পিছনের যে ছবিটি রয়েছে সেটি চেঞ্জ হয়ে কিন্তু এই ছবিটি আবার অ্যাড হয়েছে। তোমরা এভাবে চাইলে তোমাদের মন মতো যে কোনো কালার অথবা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে ইউজ করতে পারো। তো আমার আগেরটাই ভালো লাগছিল, সেটাই আমি সিলেক্ট করব। তো এবার জাস্ট আমরা যদি সেভ করতে চাই, সেভ করার জন্য উপরে শেয়ারের পাশে একটি অপশন রয়েছে স্কোয়ার আকৃতির। তো এইটির উপরে জাস্ট সিম্পলি একবার ক্লিক করে দিতে হবে এবং নিচের অপশনটি সেভ অ্যাজ ইমেজ, তো এটির উপরে একবার ক্লিক করতে হবে এবং নিচে অপরের অপশনগুলোতে কোথাও হাত না দিয়ে সেভ টু গ্যালারিতে একবার ক্লিক করলেই ছবিটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার আমি যেটা বলেছিলাম তোমাদেরকে পিএলপি ফাইল ডাউনলোডিং প্রসেসটা কিন্তু এবার দেখিয়ে দিচ্ছি। তো ধরো আমি এই ভিডিওটার উদাহরণ দিই, এই ভিডিওটাতেও কিন্তু একটি ফাইল ডাউনলোড করার লিঙ্ক দেওয়া রয়েছে। তো ডাউনলোড করার জন্য উপরে লেখাগুলোর পাশে একটি ছোট অ্যারো আইকন রয়েছে, সেটিতে ক্লিক করে নিচের দিকে চলে গেলে তোমরা মোড়ে ক্লিক করলে এই ধরনের একটি লিঙ্ক পেয়ে যাবে। তো জাস্ট লিঙ্কটার উপরে জাস্ট সিম্পলি একবার ক্লিক করবে। তো ক্লিক করার পরে আমি কিন্তু একটি ফাইল বানিয়ে রেখেছি তোমাদের জন্য অলরেডি। তো ক্লিক করার পরে তোমাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে, কিছুটা সময় লাগতে পারে। তো তোমরা উপরে দেখতে পাচ্ছ 3 ডটের পাশে একটি ডাউনলোড আইকন রয়েছে, জাস্ট ডাউনলোড আইকনে একবার ক্লিক করবে। তো তারপরে কিন্তু তোমাদের এই ধরনের একটি পেজ ওপেন হবে। তো তোমরা ডাউনলোড অ্যাগেনে ক্লিক করলে কিন্তু পিএলপি ফাইলটি তোমাদের ফোনে অ্যাড হয়ে যাবে। সো আই হোপ তোমরা এই টিউটোরিয়াল থেকে সামান্য কিছু হলেও শিখতে পেরেছো। আর যদি শিখতে পেরে থাকো তাহলে মাস্ট বি তোমাদের এই ভাইয়ের চ্যানেল থেকে একটু সাপোর্ট করো, একটা সাবস্ক্রাইব দিয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারো। আর কোনো কিছু যদি সমস্যা হয়, কোনো কিছু জানার থাকে, বলার থাকে, জাস্ট একটা কমেন্ট করো, আমি ট্রাই করবো রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য। সো আশা করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, গুড বাই।